এই ব্লু কালার বলটি যে কত বেশি ডেঞ্জারাস তার ধারণা আপনার নেই। এই জিনিসটাকে বল লাইটিং বলা হয়, আর এই জিনিসটা পৃথিবীর মাত্র 5% মানুষই দেখতে পেয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান যেন আপনাকে কখনো এই জিনিসটাকে দেখতে না হয়। কেন তা একটু পরেই বুঝে যাবেন। আসলে এই বল থান্ডারস্টর্ম হওয়ার পূর্বে অথবা পরে দেখা যায়। যখন বজ্রপাত মাটিতে হিট করে তখন এই বল তৈরি হয়। এই বল 1938 সালে ইংল্যান্ডে দেখা গিয়েছিল। একটা বড় ধরনের বল লাইটিং চার্চের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করেছিল। এদের নেচার খুব অদ্ভুত। কখনো কখনো হঠাৎ ভ্যানিশ হয়ে যায়, আবার কখনো ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কখনো আবার কোনো বস্তুর সঙ্গে গিয়ে মিশে যায়, আবার কখনো খুব শব্দ করে ফেটে যায়। কিন্তু যখন এই জিনিসটা ফেটে যায় তখন মানুষের জন্য খুব বিপজ্জনক। এমনকি এই জিনিসটা এত বেশি ডেঞ্জারাস যে আপনি নিজের ঘরের জানালা বন্ধ করে শুয়ে থাকলেও সেই বন্ধ জানালা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। তাই যদি কখনো এমন লাইট দেখেন তাহলে এর থেকে বাঁচার জন্য দূরে দৌড়ে চলে যাওয়ার ট্রাই করুন। এমন অদ্ভুত জিনিস যা ন্যাচুরাল ভাবেই তৈরি। নম্বর 3, পৃথিবীর সব থেকে অদ্ভুত এবং আলাদা গাছ। কারণ এই গাছকে নেচার এমন ভাবে বানিয়েছে যে এর বিষয়ে আপনি কল্পনাও করতে পারবেন না। দেখুন এই গাছটি ভেতর থেকে একদম খালি। নম্বর 2, এই পাখিকে দেখুন। এমন পাখি হয়তো আপনি প্রথমবার দেখছেন, যে পাখি তার মাথাকে যে কোনো ডিরেকশন অর্থাৎ 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। নম্বর 1, ব্লিজি নামের এই গাছটি দেখতে একদমই নর্মাল, কিন্তু যখনই একে হাত দিয়ে চাপ দেবেন তখনই এগুলো তুলোর মতো বেরিয়ে আসবে। 3টি এমন জিনিস যেগুলোকে ছোট ভেবে আপনি অনেক বড় ভুল করতেন। নম্বর 1, এটা হলো মাউন্ট এভারেস্ট এবং এটা হলো অলিম্পাস মন্স, যা পুরো সোলার সিস্টেমের সব থেকে বড় পাহাড়, যার সাইজ দেখুন মাউন্ট এভারেস্ট থেকে কত বড়। নম্বর 2, এই যে ঘরের মতো জিনিস আপনি দেখতে পাচ্ছেন এর নাম হলো কার্গো লিফটার। এই জিনিসটা কার্গো এয়ারশিপের জন্য ইউজ করা হতো, যা দেখতে খুবই নর্মাল মনে হবে, কিন্তু দেখুন মানুষের সামনে এই জিনিসটা আসলে কত বড়। নম্বর 3, আমরা যে তারা আকাশে দেখি তা এই হলুদ সার্কেলের মধ্যে থাকে, আর পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখুন কত বড়। কিন্তু এটা তো শুধু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যেখানে আমরা থাকি, কিন্তু এর থেকে বড় হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। কিন্তু এই দুটো গ্যালাক্সির থেকেও বড় হলো IC 1101, যা মানুষের দ্বারা খোঁজা সব থেকে বড় গ্যালাক্সি। বলিউডের 5 জন অ্যাক্ট্রেস যারা বিয়ের পূর্বেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। নম্বর 5, শ্রীদেবী। 80 শতকের ফেমাস অ্যাক্ট্রেস যিনি এখন আর আমাদের মাঝে নেই। শ্রীদেবী বনি কাপুরের সঙ্গে বিয়ে করার পূর্বেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। নম্বর 4, দিয়া মির্জা। বলিউড ইন্ডাস্ট্রির দিয়া মির্জা বিয়ের পূর্বেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু পরে একজন বিজনেসম্যান বৈভব রেখির সঙ্গে বিয়ে করেন এবং বিয়ের 4 মাস পরেই দিয়ার ডেলিভারি হয়। নম্বর 3, ইলিয়ানা ডিক্রুজ। ইলিয়ানা 2023 সালে মা হতে চলেছে, কিন্তু ইলিয়ানার সেই সন্তানের বাবাকে তা এখনো পর্যন্ত জানা যায়নি। নম্বর 2, নীনা গুপ্তা। বলিউড মুভি বধাইওর মতো সুপারহিট মুভিতে কাজ করা নীনা বিয়ের পূর্বে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। বিয়ের পর তার ডিভোর্স হয়ে যায়, আর এখন সে তার মেয়ের সঙ্গে থাকেন। নম্বর 1, আলিয়া ভাট। আপনি জানলে হয়তো অবাক হবেন যে কিউটেস্ট অ্যাক্ট্রেস আলিয়াও বিয়ের পূর্বেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। রণবীর কাপুরের সঙ্গে বিয়ে করার 7 মাস পরেই আলিয়া একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল।